কত দরদ, কত টাকা, কত পয়সা, কত ধন, কত সম্পত্তি, একদিন আপনি আমাকে ত্যাগ করে দিবেন। কোন দিন জানেননি? যেদিন মালাকুল মউত আপনি আমার গলার মধ্যে মৃত্যু নামক মালা পরাইয়া দিবে। ওই দিন চেয়ে দেখবেন, যেমনই ভাবে এখন দেখেন আপনার বাবা কালিহাতে চলে যাইতেছে, আপনার চাচা কালিহাতে চলে যাইতেছে, আপনার আপনজন কালিহাতে চলে যাইতেছে। এই কিসের বাহাদুরি, কিসের যৌবনের বাহাদুরি, কিসের টাকার বাহাদুরি, কিসের ক্ষমতার বাহাদুরি, কিসের অহংকারের বাহাদুরি, কিসের জমিদারের বাহাদুরি। এখন তোমার যৌবন আছে, যৌবনের সময় যখন ফুরিয়ে যাবে রে, তোমার এই দেহ নিয়ে তোমার ছেলের কাছে তুমি সম্মান পাবে না, তোমার সমাজের কাছে তুমি মূল্যায়ন পাবে না। যখন বাহাদুরি ছিল, তুমি গরম গরম কথা সমাজের কে শোনাইছো, ওই যৌবনের বাহাদুরি, ওই টাকার বাহাদুরি, একদিন আপনি আমার শেষ হয়ে যাবে। যখন বয়স হবে, বার্ধক্য যখন চলে যাব, কেউ আপনার কথা শুনবে না। দুনিয়া টিকি থাকবে কিন্তু আপনার কথা কেউ শুনবে না। এই জন্য সময় থাকতে আপনি আমার সংশোধন হতে হবে রে বাবা। দুনিয়াতে যাই কিছু করো না কেন, এই দেহ জগতের বার আপনি আমার জগতের কেউ কারো সাহস নাই নেওয়ার মতো। ছেলের নাই, মেয়ের নাই, ভাইয়ের নাই, ভাতিজার নাই, পৃথিবীতে যত সম্পর্ক আছে কারো এই ক্ষমতা নাই আপনার দেহের বারটা নেওয়ার জন্য। এই দেহ জগতের দিকে যদি তাকান, দেখবেন পাপে ভরপুর, কেউ আপনার পাপ তালাশি করে দিবে না। রাতের বেলায় যখন আল্লাহ ঘুম নিয়ামত, আল্লাহ আপনি আমাকে দান করে ঘুম নামক নিয়ামত, ওই ঘুমটা যখন চোখে চলে আসে রে, বালিশের মধ্যে মাথা লাগায়া লাগায়া দেখবেন আর ভাববেন এই দুনিয়াতে আপনি কিসের জন্য এসেছিলেন, কি করলেন, আপনার হিসাব আপনি পেয়ে যাবেন। মানুষ কথা কোন ঠিক কিনা? একদিন তোমার যৌবন ফুরাবে, সাদেরি দেহে কাফন জড়াবে। একদিন তোমার যৌবন ফুরাবে, সাদেরি দেহে কাফন জড়াবে। সেদিন তো আর নয় বেশি দূর, সেদিন তো আর নয় বেশি দূর, মরণ যেদিন তোমায় ডাকবে, একদিন তোমার সাদেরি দেহে, সেদিন তো আর নয় বেশি দূর, সেদিন তো আর নয় বেশি দূর, যেদিন তোমায় মরণ ডাকবে। একদিন তোমার যৌবন ফুরাবে, সাদেরি দেহে কাফন। এর মানুষ রঙিন দুনিয়ার মায়ায় পড়ে, রঙিন চশমা লাগাইয়া এই দুনিয়ার মধ্যে দরার মধ্যে ঘোরাফেরা করতেছ। এই রঙিন মায়া ডুবিয়া তুমি কত কিছু করতেছ। কত মানুষ আছে বাহাদুরি করে রে, কত ধরনের বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, বংশের বাহাদুরি, টাকার বাহাদুরি, আরে কত বাহাদুরি, বাহাদুরির দুনিয়া, বাহাদুরির শেষ নাই। এই রঙিন দুনিয়ার মায়ায় পড়ে তুমি কোন দুনিয়ার কথা বলে আছো জানোনি? যেখানে তোমাকে তোমার স্বজনেরা, তোমার যখন দেহ থেকে পান পাখিটা চলে যাবে, তুমি যদি সকাল বেলা মারা যাও, বিকাল বেলায় তোমার দাফন দিয়ে আসবে। ওই জায়গার মধ্যে যখন চলে যাবে, তোমার
আমার স্বজন যখন পরিপাটি করে কবরটাকে সুন্দর করে সাজিয়ে যে আসবেন রে, হাদিস প্রমাণ করে, কিতাব প্রমাণ করে মানুষের ঘুম ভেঙে যাবে। এখন বলতে পারেন হুজুর দুনিয়ায় থাকতে কি ঘুমেছিলাম, দুনিয়াটা ঘুমের মধ্যে কাটাইলেন, দুনিয়াটা একটা স্বপ্নের মতো। ওই স্বপ্নের মধ্যে বিভোর আপনি আমি, যখন আপনি আমি কবরের মধ্যে চলে যাব, কবরের যখন কাদামাটি আপনি আমার চোখে মুখে নাকে লাগবে, আপনি আমার ঘুম ভেঙে জাগবে, আর তখন মনে হবে একটা স্বপ্নের মধ্যে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার চোখের মধ্যে দুনিয়ার কর্মগুলো বাসায়া দিবেন, আর আপনি খারাপ কর্মগুলো দেখে দেখে আফসোস করতে থাকবেন। তখন মানুষ আপনি আমার কোনো কিছু করা থাকবে না। আমরা কবর জগতের সামানা তৈরি করে যাইতে চাই কি চাই না? যতই মানুষ বলো রে, যতই মানুষ বলো কবরের সামানা তৈরি করতে যাই, মসজিদে আসলে কানিক সময়ের জন্য, মসজিদে আসলে মন নরম হয়, কানিক সময়ের জন্য গুরুস্থানে গেলে মনটা নরম হয়। মসজিদ থেকে বাহির হইয়া নিজেকে ঠিক রাখতে পারেন না, কবরস্থান তাইকা আইসা নিজেকে ঠিক রাখতে পারেন না। এরে মানুষ, সামনে কোরবানি, মনের পশু কোরবানি দিতে হবে। মনের পশু কোরবানি করার আগে অনেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে, 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে কেউ উট আনে, কেউ মহিষ আনে, কেউ গাভী আনে, কেউ বিভিন্ন ধরনের পশু আনে। এ বন্ধু, বনের পশু কোরবানির আগে আপনি আমার মনের ভিতরে যে একটা পশুত্ব ভাব রয়েছে, পশুর স্বভাব রয়েছে, ওই পশুটাকে আপনি আমার আগে কোরবানি দিতে হবে। আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ, আপনি যে বনের পশু আমার টাকা দিয়ে কিনে এনে আসলাম, ও আল্লাহ তুমি এই পশুর উসিলায় আমার মনের পশুটাকে তুমি কোরবানি করে দাও, তাহলে আপনি আমি সংশোধন হইতে পারবো। এ বন্ধু, তুমি বনের পশু আনিয়া যদি কোরবানির নিয়ম না মেনে, তুমি যদি সঠিক নিয়ম পালন না করো, তোমার মনের পশু কোরবানি হবে না। অনেক মানুষ আছে তাদের পশুর মতো স্বভাব, দেখবেন সমাজে এমন আচরণ করে, তার আচরণের দ্বারা মানুষে কষ্ট পায়, আছে কি নাই? তাকে কি বলে মানুষ? পশুর ঘরে পশু, জানোয়ারের ঘরে জানোয়ার। মানুষ তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। এ বন্ধু, আমার আল্লাহ বলে রে, আমি মানুষকে এত সাথ, এত ভালোবাসা নিয়ে বানাইলাম, এমন ভালোবাসা দিয়ে বানাইলাম, পৃথিবীতে যা কিছু আমি আল্লাহ বানাইলাম রে, সমস্ত কিছুকে আমি বলেছি হয়ে যাও, সাথে সাথে হয়ে গেছে। কিন্তু মানুষকে আমি সেইভাবে বানাইনি, মানুষকে আমি আল্লাহ নিজ হাতে মায়া করে বানাইলাম। এত মায়া, এত সাথ করে মানুষ বানাইলো। ওই মানুষ তুমি কেমন মানুষ, তোমাকে আল্লাহ মায়া করে বানাইলো, তুমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করো না, তুমি আল্লাহর হুকুম মানো না। আল্লাহ বলি, যারা আমার হুকুম পালন করে, যারা আমার রাসূলকে মহব্বত করবে রে, তারা হইল সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, উত্তম মানুষ। আর যারা আমার হুকুম থেকে দূরে সরে যায়, যারা আমার হাবিবের মহব্বত থেকে দূরে সরে যায়, তারা হইল ভয়ঙ্কর জানোয়ার, পশুর চাইতে আরো নিকৃষ্ট। আমরা কি নিকৃষ্ট হতে চাই? আমরা উত্তম মানুষ হতে চাই কি চাই না? মনের যে পশু কুরবানি করতে চাই কি চাই না? আজকের পর থেকে আপনার যে একটা কাসলত রয়েছে, খারাপ কোনো কিছু ছাড়াই মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, কোনো কিছু ছাড়াই মানুষের গীবত করেন, ওইগুলো আপনি আমার মুসলমান হিসেবে বাদ দিতে হবে। আল্লাহ রাসূলের জীবনে কোনোদিন কোনো মানুষকে ঘৃণা করেছে বলতে পারেন? তায়েফের ময়দানে আল্লাহর রাসূলকে কাফের বেঈমানরা পাথর নিক্ষেপ করতে করতে ওনার দাঁত মুবারক শহীদ করে দিয়েছে। দাঁত মুবারক শহীদ করার পরে সাহাবীরা বলতেছে যে আল্লাহর রাসূল আপনি অনুমতি দেন, তাদেরকে আমরা কতল করে দিই, ধ্বংস করে দিই। আল্লাহ রাসূল বলেন না। আল্লাহর ফেরেশতা আসলো, জিবরাইল আয়েশা বলল, আল্লাহর হাবিব আপনি বলেন, আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আপনি বলেন শুধু
আমি উহুদ পাহাড়টা তাদের উপর চাপায়া দিই, তারা যেন ধ্বংস হয়ে যায়। আমার নবী বলেন, ভাই জিবরাইল, তুমি যদি তাদের উপর উহুদ পাহাড়টা চাপিয়ে দাও রে, আমি নবী কার কাছে আমার আল্লাহর কালেমার দাওয়াত দিব? বলেন না সুবহানাল্লাহ। তো আমরা হুজুররা এরকম, কেউ আমাদেরকে ভালোবাসলো তাকে মহব্বত করি, না বাসলো তাকে মহব্বত করি। একজন আলেমের সাথে মহব্বত রাখুন, এই দুনিয়াতে আপনি সফল হবেন, আপনি আখিরাতে সফল হবেন। আপনি যদি কোটি কোটি বছর আমল করেন কোনো কাজ হবে না, যদি আপনি আপনার নিজের কাজ লজ্জা একটা বিষয় রয়েছে সেটা পরিবর্তন না করেন। আমি কিছু আগে বলেছি যে কিছু কিছু মানুষ তার আচরণের জন্য পশুর চাইতে খারাপ হয়ে যায়, নিকৃষ্ট হয়ে যায়। প্রত্যেকেই যেন আমরা সফল হতে পারি, শুধু এই দুনিয়ার নয়, আখিরাতের জন্য যেন আমরা সফল হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে। সবাই বলেন আমিন।